মুহূর্তে ব্যারাকপুরের দিকে দল রওনা দিল। এই দেখুন আপনারা, এই মুহূর্তে বাস ছাড়বে, ব্যারাকপুরের দিকে রওনা দেবে এই দলটি। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে প্লিজ, ধন্যবাদ। এখন আমরা বেলা বাজারের সামনে আছি, বেলা মেট্রো নিচ থেকে আমরা যাচ্ছি। এরপর আমরা ফোর্টুলিয়াম পৌঁছে গেলাম। ফোর্টুলিয়াম থেকে আমরা ডান দিকে টান নেব। এরপর আমরা ধর্মতলা পৌঁছে গেলাম। সামনে দেখতে পাচ্ছেন ধর্মতলা টিভি সেন্টার মসজিদ, তার পাশ দিয়ে আমরা চলে যাবো। এই দেখুন নতুন একটা ভিডিও দেখছি, দেখুন আমাদের গাড়ির সামনে একটা ছেলে পায়ের তলায় চাকা লাগানো হয় রাস্তায়, কেরামতি দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে আমরা ব্যারাকপুরে গোসাই বাড়িতে এসেছি, আপনাদের পুরো ভিডিওটা দেখাবো। এই দেখুন আমার পিছনে অনেক গাড়ি এসছে, আমাদের বাস চলে এসছে এখানে। এই দেখুন আমাদের পিছনে আমাদের বাস, আমাদের দলের লোক এখানে পিছনে আছে। আপনাদের আরও ভিডিও দেখাবো, লাইক, চ্যানেল, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে। একে একে করে দল ঢুকবে এখানে। এখানে দেখুন একটা দল যাবে এই মুহূর্তে গোসাই বাড়িতে, আপনারা দেখবেন।
গোসাইবাড়ির দিকে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন মন দিয়ে। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ধন্যবাদ।
হ্যালো গাইস, নতুন একটা আমরা জিনিস দেখাতে চলেছি আপনাদের। দেখুন, এই দেখুন কলমি শাক চাষ হয়েছে। আপনারা কোনো সময় দেখেছেন? মাঠে দেখেছেন, কিন্তু কলমি শাক চাষ হতে দেখেছেন কোনো সময়? এই দেখুন কলমি শাক চাষ হয়েছে। আমি এই ফার্স্ট টাইম দেখছি কলমি শাক চাষ, ছোট ছোট করে। এপাশে একটা ডাঁটা শাক আছে, এপাশে একটা পাট শাক আছে, এটা গাটি কচু। আমরা এই পুকুরে চান করতে এসেছি, দেখবেন পুরো ভিডিওটা। তার আগে আপনাদের সবজি তো দেখালাম। পরে দেখুন লাউগুলো কত হয়ে রয়েছে, কিন্তু তোলার লোক নেই আর খাওয়ারও লোক নেই। লাউ হয়ে হয়ে পুরো বুড়ো হয়ে গেছে লাউগুলো। এই পুকুরটা চারিপাশে পুরো লাউ বুড়ো হয়ে গেছে একদম। এখানে পুরোটা আম বাগান, সেই মাথা থেকে এই মাথা পর্যন্ত পুরো আম বাগান, বড় বড় আম গাছ পুরো ঝিলের পাশে। কতগুলো হাই ভোল্টেজ তারের টাওয়ারগুলো বানানো হয়েছে, এগুলো তারগুলো লাগানো হবে। আমি 15-16 বছর আগে এসেছিলাম, কিন্তু তখন ওই একটা ছিল ডান দিকেরটা। এগুলো আবার কারেন্ট তৈরি হয়েছে। অনেক বছর পরে ব্যারাকপুরে আসলাম আমরা বলতে আমি এসেছি, কিন্তু অনেক লোকে প্রতি বছরই আসে। আমি এবছর 15 বছর পরে আসলাম। এটা বিউলির ডালের গাছ, পুরো ক্ষেতটা। এই দেখুন পুরোটা বিউলির ডালের গাছ। আমরা বাগানের ভিতরে যাচ্ছি, বিশাল বড় বড় আম গাছ আছে। আপনাদের বাগানের ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদের ভিডিওটা পুরো। ব্যাপক লাগছে, আমার খুব সুন্দর লাগছে। কত বড় বড় আম গাছ, তুই আম গাছগুলো দেখ কত বড় বড়, কিন্তু গাছে আম কোথায়? গাছে আম নেই। কিন্তু মর্যাদা আগে আগে চলে গেল। দেখো মর্যাদা, সাপ টাপ দেখো, কেউটে মেউটে আবার দৌড়ে আসবে কিন্তু। ঝোপঝাপ
এক মানুষ হচ্ছে বড় বড় ঝোপ। বিশাল বড় বড় আম গাছ। আম নেই, আম আছে, সেই উপরে ডালটা আছে। খুব কম আছে আম। গাছগুলো দামড়া দামড়া গাছ, কিন্তু গাছে আম নেই। দেখ বাপ্পা, আম বয়স হয়ে গেছে গাছে, বয়স না হলে হতো। আমি এই ফার্স্ট টাইম আসলাম এখানে। আমি অনেক বছর আগে এসেছিলাম, তখন ওইখান থেকে দেখে চলে গেছিলাম, কিন্তু এই বাগানে কোনো সময় ঢুকিনি। ফার্স্ট টাইম বাগান ঢুকলাম। জায়গাটা ভালো লাগছে, খুব সুন্দর। আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আমার চ্যানেলের নাম অশোক 365 ব্লগ। প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার ভিডিওটা, এবং লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখানে অল্প অল্প পানি ফলের কচি কচি পানি ফলগুলো ফেলেছে। এখানে পানি ফলে যখন বড় হবে পুরো পুকুরটা পুরো ছেয়ে যাবে। পানি ফল গাছ। মাছই আর একটা আপনাকে জিনিস দেখাচ্ছি, দেখুন। এই ছেলেটা একদম ল্যাংটা। আমাকে দেখে জলের মতো ঝাঁপ দিয়েছে একদম। তাই দেখুন, এই দেখুন। আমি আর কথা বলতে পারছি না। ও প্যান জামায় ওই জলে বসেই পড়বে। দেখুন, এই দেখুন, আমাকে দেখে জলে ঝাঁপ দিয়েছে, দেখেছেন? ওই দেখুন, ওই দেখুন কি করছে, দেখুন। ও জল থেকে উঠবেই না, ও জলের মধ্যে উঠে থাকবে। আমরা যতক্ষণ এখানে বসে থাকবো ও জলে উঠবেই না। এই দেখুন ল্যাংটা, এই দেখুন প্যান পড়ছে, দেখুন প্যান পড়ছে না। আপনাদের দেখালাম তো, দেখুন এই দেখুন ল্যাংটা, এই দেখুন প্যান পরে নিল। আমি বলেছিলাম না আপনাদের ভিডিও দেখাবো, অনেকটা দূরে রয়েছে, আমি জুম করে দেখাচ্ছি। ল্যাংটাটা উঠেছে, হ্যাঁ। গজব বেজতি। এরপর আমরা চান করতে যাব ল্যাংটা ঘাটে। একটু আগে আপনারা যে ভিডিওটা দেখেছিলেন, সেই ল্যাংটা ঘাটে আমরা চান করতে যাব, দেখতে থাকবেন। A few moments later. দেখার কোনো সীমা নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। মার যদি না খেতে হয় তাহলে পায়খানা যেতে পারে। এখান থেকে একজন পায়খানা থেকে বেরোবে, আপনাদের দেখাবো, একটু অপেক্ষা করুন। দেখুন আসছে। দেখার কোনো শেষ নেই, মার খাওয়ার কোনো বয়স নেই। মার যদি না খেতে হয় তাহলে পায়খানা করতে যেতে পারো। এই দেখুন আসছে পায়খানা করে, দেখো ওই দেখো বোতল নিয়ে, এই দেখুন দেখুন। হ্যালো গাইস, এই হচ্ছে আমাদের ল্যাংটা ঘাট। দেখুন আমি সেইখান থেকে আম গাছের ওখান থেকে ভিডিও করছিলাম জুম করে, অনেকটা দূরে রয়েছে। এই আমাদের মাইজাদা আর আছে বাপ্পা আর আমি এই ল্যাংটা ঘাটে চান করতে এসেছি। দেখতে থাকবেন পুরো ভিডিওটা, এবং আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এটা একটু কমেডির জন্য আমি আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। আপনারা
গাছ বলতে পারবে? তিন গাছ বেরিয়ে আছে। এইটা কি গাছ? এইটা ভাত গাছ। আমার সিদ্ধ করে খাই। গাছগুলো পুরো রস পেয়ে গেছে। আর কত ঘুমাবি? খালি ঘুমাচ্ছে। আরেকজনের অবস্থা দেখো, নেশা করে আছে। আরে গিয়ে চান ফান কর। যার নাম মনে পড়লে দেখলে পরে আনন্দ লাগে, যার গুরুদেব তার কাছে মহানন্দ। ওই অশ্বিনীর গুরুদেব না, আমার দাদা যারা ভক্ত আছে তার সেই ভক্ত আমার মহানন্দ চলে গেছে। আমি এই দাদাদের মতন কিছু ভক্তদের মধ্যে চলি। আমি মনে করি আমার গুরুদেব আমি ভিতরে হরিগুরু চাঁদের এই জাগরণ মায়েদের বলবো যারা গরম করছে এগিয়ে যান। বাবা শান্তনুর গাড়ি কিন্তু ইতিমধ্যে প্রবেশের পথে এখন এগিয়ে যান সামনের দিকে।
জয় জয় শান্তি হরি প্রেমানন্দ একবার হরি হরি ধ্বনি বলমন হরি বল হরি বল। এবারে আমরা বনগ্রহ নেব বনগাঁ সাংগঠনিক জেলার সুদক্ষ কারিগর বাবা শান্তনু ঠাকুরের আশীর্বাদ করে দিয়েছেন, সমস্ত জায়গায় ঘোড়ার মতো ছুটে চলেছেন মতো সমাজকে জাগানোর জন্য। মানবর হিমাংশু বিশ্বাস মহাশয়কে আমরা এবার বনগ্রহ নিচ্ছি। হরি বল। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি হরি ধ্বনি বলমন। অল ইন্ডিয়া মতো মহাসংগীত শাখা সংগঠন মতুয়া সেনার সাধারণ সম্পাদক তরুণ কুমার বিশ্বাস মহাশয়, আমরা তাকে বরণ করে নেব। ভাই তরুণ কুমার সম্মানিত হচ্ছেন, মতুয়া সেনার সাধারণ সম্পাদক, একদম তরুণ তো তরুণী। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ একবার হরি হরি ধ্বনি বল হরি বল হরি বল। মুখে হরির নাম উচ্চ স্বরে জাগে, জয় ভক্ত প্রধান রাম